তাতে এইভাবে সরিষা কতটুকু আপনি একা তুলতে পারেন? 15% আপনি একাই তুলতে পারবেন না? তাতে এবার সরিষার আবাদ কেমন হচ্ছে? সরিষার আবাদ মানে 10 বছরের 1 বছর হয়েছে, সেই শস্য হয়েছে। এর সামনে সরিষা আবাদ 10 বছরের ভিতরে হয় নাই। ইনশাল্লাহ, তাহলে কৃষক তো ভালোই খুশি। হ্যাঁ, প্রচুর পরিমাণে শস্য হয়েছে এবার। যাক আলহামদুলিল্লাহ। তাতে সরিষা এবার নষ্ট হয় নাই, হয়তো শীতের না, কুয়াশা। শীত ছিল না তো, মনে করেন যে সেই জন্য শস্য নষ্ট হয় নাই। আশেপাশের কুয়াশায় অনেক বৃষ্টি ঝাপায় জায়গায় এবার ঝাপায় নাই, শস্য সব খারাপ আছে। তাই আচ্ছা, আমাদের বন্ধুদেরকে একটু সরিষা তোলার কিছু দৃশ্য কিভাবে সরিষা আচ্ছা, তুলতে আচ্ছা, হয় হ্যাঁ। পাকার পরে একটু আচ্ছা। আপনি একটু তুলেন, আমরা একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখেন আমার এক বড় ভাই, ওনার ক্ষেত, ওনার সরিষা পাকছে। সরিষাগুলো কিভাবে তুলতে হয় এবং কিভাবে তুলতেছে আপনারা সবাই দেখেন। এগুলো আসলেও সবাই পারবো না, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরেই কিন্তু এগুলো হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে আর একটু বল গভীরভাবে যেগুলো দেখাই, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে উনি একাই একাই তুলতেছে এবং হাতের স্পিড কত সুন্দর। আমার মনে হয় উনি 3-4 জন মানুষের কাম একাই করতে পারে ইনশাল্লাহ। আসলে এই টেকনিকগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকে এবং সবাইকে এক সমান না। দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মার্ট, কিভাবে এগুলা এভাবে তুলে দেখেন। দেখেন হাত চলে পুরা একদম স্পিডে। দেখতে পাচ্ছেন উনি যদি এইভাবে কাজ করে, আমি ওনার সাথে কথা বলছি, আমি বলছি যে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে তো আমরা হরান হয়ে যাই। উনি বলছে যে আমরা তো আসলে এইভাবে কাজ করি, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা এইভাবে সারাদিনই কাজ করতে পারি। শুধু খাওয়ার টাইম এবং কিছু 1-2 ঘন্টা পর কাজ করার পর যে রেস্ট নিতে হয়, সেই রেস্টগুলো নিতে পারলেই উনি বলছে যে সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাজ করতে পারি। এবং একজন লোক সারাদিনে 15% এবং 15 ডিসিমাল জমি থেকে সরিষা